স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগে উৎসাহ প্রদানে ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের যুবকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজধানী আগরতলায় আজ সরকারি উদ্যোগে বিজয়া দশমীর ভাসান পর্ব মায়ের গমন কার্নিভালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান ৬,৫০,০০,০০০ মহিলার রোগ নির্ণয়ের পরীক্ষার ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগে নির্ণায়ক উৎসাহ দেওয়ার জন্য ৬২,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের সূচনা করেছেন। আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী মোদী উন্নত আইটিআই এর মাধ্যমে প্রধানমন্ত্রী অ্যান্ড এমপ্লয়াবিলিটি ট্রান্সফরমেশন অর্থাৎ পিএম সেতুর উদ্বোধন করেন। বিভিন্ন যুবকেন্দ্রিক উদ্যোগের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, দক্ষতা বিকাশ জাতি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, তার সরকার যুবশক্তিকে প্রশিক্ষণ ও উদ্ভাবনের উপর জোর দিয়ে ভবিষ্যতের নেতৃত্ব দিতে প্রস্তুত করছে। তিনি উল্লেখ করেন, ভারত জ্ঞান ও দক্ষতার দেশ এবং মেধা শক্তি দেশের সবচেয়ে বড় শক্তি। তিনি আরো জানান, আইটিআই শুধুমাত্র শিল্প শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নয়, বরং এগুলি একটি আত্মনির্ভর ভারতের কর্মশালাও। প্রধানমন্ত্রী বলেছেন, পিএম সেতু প্রকল্পটিতে উন্নত ও আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ১,০০০-এরও বেশি আইটিআই উপকৃত হবে। आज देश भर के नौजवानों के लिए शिक्षा और कौशल विकास की दो और बड़ी योजनाएं लॉन्च। साथ ही कॉन्वोकेशन के पीछे जो विचार मन में था यही था कि जब तक हम श्रम को प्रतिष्ठा नहीं देंगे और एक मानसिकता बदलने का एक अभियान है, हम श्रम एव पूज्यते भी कहते हैं और इसलिए उसी भाव को लेकर के देश भर में आईटीआई के जो शिक्षार्थी हैं उनमें भी विश्वास पैदा हो कि वो कहीं नहीं जा पाए, इसलिए हाँ ऐसा नहीं है, ये भी एक बहुत ब्राइट फ्यूचर का रास्ता है, इसलिए आए। প্রধানমন্ত্রী আরো বলেন, দেশ জুড়ে বর্তমানে জিএসটি বাজেট উৎসব চলছে এবং এটি বিহারের যুবকদের জন্য দ্বিগুণ বোনাসের সময়। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ৪০০টি নবোদয় বিদ্যালয় এবং ২০০টি একলব্য মডেল আবাসিক স্কুলে ১,২০০টি কারিগরি দক্ষতা ল্যাবের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী এখানে বিহারের পুনর্বিন্যস্ত মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সাহায্য ভাতা যোজনার উদ্বোধন করেছেন, যার অধীনে প্রতি বছর প্রায় ৫ লক্ষ স্নাতক তরুণ ২ বছরের জন্য মাসিক ১,০০০ টাকা করে ভাতা পাবেন, সাথে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণও পাবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগমুখী মন্ত্রণালয়ের অধীন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ৪৬ জন অল ইন্ডিয়া টপারকে সম্মানিত করেন। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোগমন্ত্রী জয়ন্ত সিংহ আরও একবার দেশকে একটি বৈশ্বিক দক্ষতা কেন্দ্র করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি পুনরায় উল্লেখ করেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন। রাজধানী আগরতলায় আজ সরকারি উদ্যোগে বিজয়া দশমীর ভাসান পর্ব মায়ের গমন কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। আগরতলার তুলসীবতী স্কুলের সামনে আজ বিকেলে কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। কার্নিভালের সূচনা করে তিনি বলেন, মায়ের গমন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আরো সুদৃঢ় হবে। তিনি জানান, এ ধরনের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল রাজ্যের ঐতিহ্য ও পরম্পরাকে সমৃদ্ধ করা, সম্প্রীতি ও সৌহার্দ্যকে আরো শক্তিশালী করা। রাজ্য সরকার এই লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, রাজ্যের শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক চর্চার বিকাশে তথ্য সংস্কৃতি দপ্তর কাজ করছে। দুর্গোৎসব জাতি জনজাতির মেলবন্ধনের পাশাপাশি মানুষের আর্থ সামাজিক বিকাশ ঘটাতেও সাহায্য করে বলে মুখ্যমন্ত্রী অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় এই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ বছর ধরে নান্দনিক পরিবেশে, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন পরিবেশে মায়ের গমন অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এই কার্যক্রম সবচেয়ে বড় সাংস্কৃতিক কর্মসূচিতে পরিণত হয়েছে। সারা বিশ্ব এই কর্মসূচি দেখছে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যালেন্ডার যে কার্যক্রম, বার্ষিক যে সাংস্কৃতিক কার্যক্রম, এখন কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় কার্যক্রম হিসেবে দেশেরা আমরা গ্রহণ করেছি এবং এতে করে এই ধরনের পরিবেশে একটা আমরা একটু আগে এখানে দেখলাম কি সুন্দরভাবে আমাদের ছেলেরা মেয়েরা জাতি জনজাতি মিলে এত সুন্দর একটা কার্যক্রম, একটা সাংস্কৃতিক পরিবেশ এখানে সৃষ্টি করলো এবং এতে করে আমাদের যে ঐতিহ্য ও পরম্পরা সেটা আমরা চাই, আমাদের সরকার চাই সমৃদ্ধ হোক। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্পমন্ত্রী শান্তনা চাকমা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, পুলিশের মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্য অতিথিরা। পতাকা নেড়ে মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধ্যে পর্যন্ত রাজ্যে ২,৬০০টি দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে আরো ৩৮৩টি প্রতিমা নিরঞ্জন বাকি রয়েছে। প্রায় সব প্রতিমা আজই নিরঞ্জন করা হবে। এখনো পর্যন্ত উত্তর ত্রিপুরা ২৭৩টি, ঊনকোটিতে ২১৪টি, ধলাইয়ে ২৫২টি, খোয়াইয়ে ৩৮২টি, পশ্চিম ত্রিপুরা ৬৮৫টি,
সিপাহীজলায় ৩৩৮টি, গোমতীতে ৩৬৫টি এবং দক্ষিণ ত্রিপুরায় ১৯১টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। পুলিশ সদর দপ্তরের এসপি রাজদীপ দেব জানিয়েছেন, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ গুজরাটের গান্ধীনগর থেকে দেশব্যাপী আপকি পুঁজি আপকা অধিকার প্রচার অভিযান শুরু করেছেন। এই প্রচারের লক্ষ্য হল আর্থিক ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে পড়ে থাকা দাবিহীন আর্থিক সম্পদগুলির দ্রুত নিষ্পত্তি সহজতর করা। সমাবেশে ভাষণ দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, এই প্রচার দাবিহীন আমানতগুলি আইনসম্মত দাবিদারদের কাছে সঠিক প্রত্যাবর্তন নিশ্চিত করবে। এ ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানান। গুজরাটের অর্থমন্ত্রী কানুভাই দেশাই এই প্রচারকে নাগরিক কেন্দ্রিক শাসনের একটি মানদণ্ড হিসেবে বর্ণনা করেছেন। গুজরাটের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে পড়ে থাকা দাবিহীন সম্পত্তিগুলি দ্রুত নিষ্পত্তি করা হবে বলে তিনি আশ্বাস দেন। ত্রিপুরা ওবিসি কমিশনের চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের জন্য নিযুক্তি পেলেন তাপস মজুমদার। রাজ্য প্রশাসনের অবর সচিব জয় দত্ত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। আপনারা এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান 6,50,00,000 মহিলার রোগ নির্ণায়ক পরীক্ষার ঐতিহাসিক মাইল ফলক অর্জন করেছে। তিনি বলেন, সারা দেশে প্রায় 18 লক্ষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। 2 সপ্তাহব্যাপী অভিযান গত মাসের 17 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন। এ মাসের 2 তারিখে তা শেষ হয়েছে। সামাজিক মাধ্যমে শ্রী নাড্ডা জানান, এই অসাধারণ সাফল্য নারীর স্বাস্থ্যকে শক্তিশালী পরিবার এবং সমৃদ্ধ সমাজের কেন্দ্রবিন্দুতে রাখার জন্য দেশের সম্মিলিত সংকল্পকে প্রতিফলিত করে। তিনি মহিলাদের সুস্থতাকে অগ্রাধিকার দিয়েছেন, তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো এবং একটি সুস্থ ক্ষমতায়িত ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য উৎসাহিত করে এই গতি অব্যাহত রাখার উপর জোর দেন। কেন্দ্র সরকার পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের ফলে দেশের মধ্যবিত্ত অংশের মধ্যে সাশ্রয় উৎসব উদযাপনের অবকাশ তৈরি করেছে। সদ্য কার্যকর হওয়া এই জিএসটি সংস্কার ভারতের গ্রাহক কেন্দ্রিক অর্থনীতিতে রূপান্তর এনেছে। 1 দশকেরও বেশি সময়ে এবছরই নবরাত্রি উপলক্ষে সর্বাধিক বিক্রি নিশ্চিত হয়েছে। একটি প্রতিবেদন। পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার করের হার কমিয়েছে এবং পণ্যগুলিকে আরো সহজলভ্য করেছে। এই পদক্ষেপ কেবল দাম কমিয়েছে তা না, বরং ভোক্তাদের আকাঙ্ক্ষাও বাড়িয়ে দিয়েছে। পরিবারগুলিকে যানবাহন, গৃহস্থালী যন্ত্রপাতি এবং দৈনন্দিন ব্যবহারের পণ্যগুলির জন্য আরো অবাধে খরচ করতে সক্ষম করে তুলেছে। উৎসবের আনন্দকে রেকর্ড ভাঙা সাশ্রয়ে উদযাপনে পরিণত করেছে। প্রধান গাড়ি নির্মাতা সংস্থাগুলি থেকে প্রাপ্ত তথ্যে নবরাত্রির সময়ের বিক্রিতে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গত বছরের একই উৎসবের সময়ের তুলনায় এই বৃদ্ধির হার 60 থেকে 100% পর্যন্ত। এছাড়াও শীর্ষস্থানীয় গ্রাহক কেন্দ্রিক বৈদ্যুতিন সংস্থাগুলির তথ্য পূর্ববর্তী বছরের তুলনায় এই নবরাত্রিতে ব্যাপক বিক্রি বাড়াতে ইঙ্গিত দিচ্ছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। সরকার জাতীয় হাইওয়ে ফি 2008 সংশোধন করেছেন। নতুন নিয়ম অনুযায়ী বৈধ ও কার্যকর ফাস্ট্যাগ ছাড়া ফি প্লাজায় প্রবেশ করা যানবাহনের জন্য নগদ ফির ক্ষেত্রে ব্যবহারকারীকে ফি দ্বিগুণ দিতে হবে। যেসব ব্যবহারকারী ফি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের মাধ্যমে দিতে পছন্দ করবেন, তাদের জন্য ওই শ্রেণীর যানবাহনের প্রযোজ্য ব্যবহারকারী ফি মাত্র 1.25 গুণ ধার্য করা হবে। নতুন নিয়মসমূহ 15 নভেম্বর থেকে কার্যকর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় আরো জানিয়েছে, নতুন সংশোধনের উদ্দেশ্য হল ফি সংগ্রহ প্রক্রিয়াকে শক্তিশালী করা, টোল সংগ্রহে স্বচ্ছতা বৃদ্ধি করা এবং জাতীয় মহাসড়ক ব্যবহারকারীদের জন্য যাতায়াতের সহজতা বাড়ানো। মন্ত্রণালয় আরো যোগ করেছে যে সংশোধিত নিয়মগুলির মাধ্যমে ডিজিটাল পেমেন্টের গ্রহণযোগ্যতা বাড়বে, টোল কার্যক্রমের স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং জাতীয় মহাসড়কে সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক 2 বছরের কম বয়সী শিশুদের কাশি এবং জ্বর সর্দি কাশির ওষুধের সুপারিশ না করতে বা না খাওয়ানোর পরামর্শ দিয়েছে। মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 5 বছরের কম বয়সী শিশুদের জন্য এগুলি সাধারণত সুপারিশ করা হয় না এবং তার বেশি বয়সী হলে সতর্ক তত্ত্বাবধানে চিকিৎসাগত মূল্যায়নের মাধ্যমে এটা করা উচিত। এ বিষয়ে মন্ত্রক সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য অধিকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, শিশুদের বেশিরভাগ তীব্র কাশিজনিত রোগ নিজে থেকে এবং প্রায়শই ওষুধ ব্যবহার ছাড়াই সেরে যায়। সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, মধ্যপ্রদেশে শিশু মৃত্যুর ঘটনা কাশির ওষুধ খাওয়ার সঙ্গে সম্পর্কিত। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, জাতীয় ভাইরোলজি ইনস্টিটিউট, কেন্দ্রীয় ওষুধ মান নিয়ন্ত্রণ সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ দল ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই রাজ্যের সঙ্গে সমন্বয় করে কাশির ওষুধ সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, মধ্যপ্রদেশের ঝিন্দওয়ারায় মৃত্যুর কারণ নির্ধারণের জন্য একটি বহুমুখী দল নমুনা এবং অন্যান্য কারণ বিশ্লেষণ অব্যাহত রেখেছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ওষুধের মানগত ব্যর্থতার ফাঁকগুলি চিহ্নিত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পরামর্শ দিতে 6টি রাজ্যে ছড়িয়ে থাকা 19টি নমুনাযুক্ত ওষুধের উৎপাদন কেন্দ্র গতকাল থেকে পরিদর্শন শুরু করা হয়েছে। মগ সম্প্রদায়ের কর্মচারীদের সংগঠন আরটিএস এর উদ্যোগে আজ দক্ষিণ জেলার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে মগ জনগোষ্ঠীর 5ম ও 8ম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গোটা রাজ্য থেকে 3 শতাধিক ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। আবহাওয়া, আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শিল্পোদ্যোগে উৎসাহ প্রদানে 62,000 কোটি টাকারও বেশি মূল্যের যুবকেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন। রাজধানী আগরতলায় আজ সরকারি উদ্যোগে বিজয়া দশমীর ভাসান পর্ব মায়ের গমন কার্নিভালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, সুস্থ নারী সশক্ত পরিবার অভিযান 6,50 লক্ষ মহিলার রোগ নির্ণয় পরীক্ষার ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী